বন্ধুরা আমি যে কোনো মানুষের ব্যাংক ব্যালেন্স তার মাথার উপর দেখতে পাই, আর এখানে সবচেয়ে গরিব মানুষই হলাম আমি। এই নাও 10,000 টাকা। আরে এটা আবার কে দিল? ওকে দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, এই ওকে নিয়ে আসো। ঠিক আছে ম্যাম। আরে ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আরে এই মেয়েটিকে দেখতে তো পুরোপুরি আমার মতো লাগে, আর ওর ব্যাংকে তো অনেকগুলো টাকা আছে। হ্যাঁ তুমি সঠিক ধরেছো, এই হলো অ্যালেক্স কোম্পানির মালিক লিয়া। কিছুদিন আগে রাস্তায় তার একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর তারপর থেকে সে প্যারালাইজ রোগী হয়ে যায়। আর এই সুযোগটা ব্যবহার করে তার ছোট বোন তার কোম্পানি লুটে নিতে চায়, আর এখন এই কোম্পানি তোমাকে বাঁচাতে হবে। না না আমি এরকম করতে পারবো না, আমি এখন এখান থেকে চলে যাই। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত এই আমার ব্যাংক কার্ড তুমি খরচ করবে। ওয়াও কি করতে হবে বলো। বন্ধুরা তারপরে এই মেয়েটি তার কোম্পানির সবকিছু আমাকে লিখে দেয়, এনি সবসময় তোমাকে স্টাইলিশ ভাবে বসে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে আমি সবকিছু বুঝতে পেরেছি। এই ড্রেসটা বড়, তাহলে তোমাকে অনেক বড় লোক মনে হবে। আরে ভাই এই জামাটা তো আমার অনেক শর্ট হয়ে গেছে। এটা এরকমই। বন্ধুরা তারপর থেকে আস্তে আস্তে এই মেয়েটির সাথে আমার একটি ভালো বন্ধুত্ব হয়ে যায়, আরো আমাকে কোন সময় কিভাবে স্টাইল করে বসতে হবে তাও শিখিয়ে দেয়। এনি তুমি তো হুবাহু ম্যামের মতন হয়ে গেছো, কিন্তু তোমার ফেসে এখনো কিছু দাগ রয়েছে। হ্যাঁ তুমি ঠিক বলতেছো। আচ্ছা দাঁড়াও আমার কাছে একটি বুদ্ধি আছে, এই দেখো। বন্ধুরা তারপর যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে নেক্সট পার্ট কমেন্ট করো। বন্ধুরা আমি হলাম একজন ফ্যাশন ম্যান, আমি সব মানুষের ফ্যাশন তার মাথার উপর দেখতে পাই। ওয়াও লিয়া তুমি কত সুন্দর করে চুল কেটেছো। আরে সত্যি ভাই তোমার গায়ের জামাটা অনেক সুন্দর লাগতেছে। আর বন্ধুরা এই হলো এনি, যার স্টাইল অফিসের ভিতর সবচেয়ে কম। এনি তুমি কেন সবসময় পুরনো ডিজাইনের জামা কাপড় পরে থাকো? তোমার কি লজ্জা করে না? আরে হ্যাঁ ভাই তুমি সত্যি বলতেছো। এই তোমরা এটা কি বলতেছো? যার যেরকম ইচ্ছা সে সেরকম জিনিস পরবে। এনি এই দেখো আমার কাছে দুটো টিকিট আছে, চলো আমরা একসাথে মুভি দেখতে যাবো। না না আমি যাবো না, তুমি এই কাজে দেখে আসো। বন্ধুরা আমি এভাবে এনির সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু বারবার ও আমার থেকে দূরে চলে যায়। কিন্তু তারপর একদিন কফি হাউসে, এনি আমি কি তোমার পাশে একটু বসতে পারি? না না আমার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাই। মনে হয় এনি আমার সাথে একটু বন্ধুত্ব করতে চায় না। লা 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 আরে আমি তো পড়ে যাইতেছি। থ্যাংক ইউ ম্যাম সঠিক সময় বাঁচানোর জন্য। এনি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে সঠিক সময় বাঁচিয়ে নিয়েছো। আরে এটা কি? ওর পায়ে আবার হঠাৎ করে কি হলো? এনি তোমার পায়ে কি হয়েছে? লিয়া আমি তোমার মতন স্টাইলিশ মানুষকে দেখলে ভয় পাই। আমি যখনই তোমাকে দেখতে পাই ভয়তে আমার পাও কাঁপতে থাকে। তোমার আর আমার চলাফেরা অন্যরকম। ও এই জন্য তুমি আমার কাছ থেকে দূরে থাকো। বন্ধুরা তারপর যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে পার্ট 2 কমেন্ট করো। আঙ্কেল আমাকে এক কাপ লুডুস তৈরি করে দেন। মাফ করবেন আমি এখনই দোকান বন্ধ করব, আমি এখন লুডুস খাবো, না হলে আমি এখান থেকে যাবো না। আরে সে তো কোনো কথাই শুনতেছে না। তারপর আঙ্কেলের বাধ্য হয়ে লুডুস তৈরি করতে হয়। এনেন আপনার লুডুস তৈরি করে দিয়েছি, প্লিজ এবার এখান থেকে চলে যা। আরে কোন পাগল নিজের কাস্টমারকে ভাগিয়ে দেয়। যাই হোক আমার এখানে বসে কোনো লাভই নেই। আরে এটা আমি কি করলাম? আমি তো আঙ্কেলের লুডুসের টাকা দিই নেই। এই আঙ্কেল দাঁড়ান, শোনা আমি এসে গেছি। এ বাবা তুমি শুধুমাত্র তোমার মেয়ের সাথে 5 মিনিট দেখা করতে পারবে। বাবা তুমি কিন্তু আমার জন্মদিনে অবশ্যই আসবে। হ্যাঁ আমার শোনা আমি তোমার জন্মদিনে অবশ্যই আসবো। আরে তুমিও কি এটা কি খাবার খাওয়াইতেছো? এই চলো আমার সাথে। আঙ্কেল সরি আমি আপনার লুডুসের টাকা দিতে পারিনি। আরে সমস্যা নেই, আমার কারণে আপনি আপনার বাচ্চার সাথে কথা বলতে পারেননি। প্লিজ আপনি এরকম বলেন না, আপনার জন্য আমার কিছুই হয়নি। আমি অবশ্যই আপনার মেয়ের জন্মদিনে আপনাকে সেখানে নিয়ে যাব। আঙ্কেল আপনি কোথায়? আপনার মেয়ে তো রাস্তার পাশে আপনার জন্য বসে আছে। কি বলবো হঠাৎ করে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। তাহলে আপনি তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসেন। এই আজকে আবার তুমি দেরি করে এসেছো। নাও তাড়াতাড়ি করে তোমার মেয়ের সাথে কেক কাটো। শোনো তুমি তোমার উপরওয়ালার কাছে কি চেয়েছো? আমি তো আমার বাবাকে চিরদিন আমার পাশে পেতে চাই। দেখুন আপনার মেয়ের কি বুদ্ধি, ওর বাবাকে সবসময় কাছে পেতে চায়। বন্ধুরা তোমরাও যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে আই লাভ বাবা লিখে যাও। আরে ভাইয়া গাড়ি থেকে আমার কি জানি চুরি হয়ে গেছে। ম্যাম আপনি কি বলতে চান? আমার একটি পছন্দের ডল গাড়ি থেকে চুরি হয়ে গেছে। গাড়ি ধোয়ার আগে সেটা গাড়ির ভিতরে ছিল। দেখি তো ওখানে কি হয়েছে। এই লিমন তুমি কেন কাস্টমারের সাথে ঝগড়া করতেছো? এই ম্যাম বলতেছে তার গাড়ি থেকে তার পছন্দের ডল চুরি হয়ে গেছে। ম্যাম আপনি যে ডলের কথা বলতেছেন দেখেন তো ওইটা নাকি? হ্যাঁ ওইটাই তো আমার পছন্দের ডল। এই এদিকে তাড়াতাড়ি দিয়ে দাও। ম্যাম এই নেন, প্লিজ মাফ করে দিবেন, বাচ্চারা বোঝে না, আমাদের ভুল হয়ে গেছে, এই জন্য আপনি ফ্রি ওয়াশের কার্ডটি রেখে দেন। আচ্ছা সমস্যা নেই চিন্টু, আমি তোমাকে বলছি কখনো কারো জিনিস চুরি করে নিবি না। মাও আমার জন্য এরকম একটা ডল কিনছিল, এখন আমার মায়ের কথা অনেক মনে পড়ে। বাবা চলো আমরা মাকে খুঁজে নিয়ে আসি। আরে আমার শোনা চিন্টু তুমি মন খারাপ করো না, আমি তোমার উপর রাগ করিনি। আরে এটা আমি কি দেখতেছি, আমার ডল তো এখানে আছে। বস বিশ্বাস করেন চিন্টু ওটা নেয়নি, মাফ করে দিবে। কালকে থেকে যদি তুমি ওকে নিয়ে আসো তাহলে চাকরি করবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমারটা আমি গাড়িতে পেয়ে গেছি। এটা হলো চিন্টু, আমার জন্য এত বড় একটা সমস্যা হয়েছে। কোনো সমস্যা নেই। তারপর এই মেয়েটি চিন্টুর কাছে চলে যায়। চিন্টু তুমি কি আমার উপর রাগ করেছো? না আন্টি আমি তোমার উপর রাগ করিনি, আমার মাও সেম আমাকে এরকম একটা পুতুল কিনে দিয়েছিল। বন্ধুরা তোমরা যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে নেক্সট পার্ট কমেন্ট করো। সি কি দুর্গন্ধ আসতেছে ওর কাছ থেকে। বন্ধুরা আমি যে কোনো খাবার খাই না কেন আমার কাছ থেকে সেই খাবারে পচা গন্ধ বের হয়ে আসে, তাই আমি অফিসেও কোনো খাবার খাই না, তাহলে আমার কাছ থেকে সবাই দূরে চলে যাবে। এনি নাও পপরো খাও। ওয়াও জিভে তো জল চলে আসলো। না ভাই আমি খাবো না, তুমি খাও। তারপরের দিন বন্ধুরা আজকে আমার বার্থডে, আমি তো মন প্রাণ ভরে খাবো। আরে এটা কি হলো? হ্যাপি বার্থডে এনি। একটু এই পেঁয়াজের গন্ধ আসতেছে কোথা থেকে? ও তো আমাদের সবার পেট খারাপ করে দিল। আরে এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ নেই যে আমার সাথে বসে একসাথে খাবার খাবে? আরে ওদের আবার কি হলো? হ্যাপি বার্থডে এনি, আমি এখানে নতুন এসেছি, আমি তোমার সাথে থাকতে চাই। এই তুমি কি আমার কাছ থেকে কোনো গন্ধ পাও না? এই কেন তোমার কাছ থেকে গন্ধ হবে কেন? তোমার খাবারে আমার কোনো আপত্তি নেই। বন্ধুরা অবশেষে আমি এমন একজন মেয়ে পেয়েছি যে আমার সাথে বসে একসাথে খাবার খায়। এনি দেখো গরম মাছ ভাজা নিয়ে এসেছি, চলো একসাথে বসে খাই। কিন্তু এখানে কোথায় বসে খাবো? ওয়াও এটা খেতে তো অনেক মজা লাগতেছে। মায়া আই লাভ ইউ। সি এরকম দুর্গন্ধ কোথা থেকে আসতেছে? এই বদমাস তুই কি আমাকে প্রপোজ করতে আসছো নাকি অপমান করতে? যা তোর ফুল নিয়ে শাওয়ার। আরে মায়া দাঁড়াও।
আরে শালা আরে দুর্গন্ধ আসতেছে কোথা থেকে? ও আচ্ছা, তাহলে দুর্গন্ধ তোর কাছ থেকে আসতেছিল, তোর জন্য আমার ভালোবাসা ভেঙে গেছে। এই নে। ওরে বাবা করে, এই লিয়া লিয়া তোমার কি হয়েছে? বন্ধুরা তারপর যা হয় সেটা দেখতে চাইলে ভিডিওতে লাইক করে নেক্সট পার্ট কমেন্ট করো। বন্ধুরা আমি প্রতিদিন করে একটি নতুন পাওয়ার পাই। আজকের পাওয়ার হলো আমি যে কোনো ধরনের প্রাণীর সাথে কথা বলতে পারবো। এনি তুমি তো কাকড়া পছন্দ করো, এই দেখো তোমার জন্য কাকড়া নিয়ে এসেছি। এই আমি কোনো কাকড়া না, আমি হলাম লিমন। আরে এই কাকড়া কথা বলতেছে, এই পাগল হয়ে গেছে নাকি? কাকড়া কিভাবে কথা বলে? এই মেয়ে তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনো কাকড়া না, আমি হলাম অ্যালেক্স কোম্পানির মালিক। এইটা তো হলো সেই কোম্পানি যে কোম্পানি পুরো বিশ্ববিখ্যাত। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার বোন আমাকে কালা জাদু করে কাকড়া বানিয়ে দিয়েছে, এখন আমার কোম্পানি ওর হাতে। এখন যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে 10 কোটি টাকা দিব। কি 10 কোটি? বলো কি করতে হবে? আমার এই জাদু তখনই শেষ হবে যখন কেউ আমাকে ভালোবাসে কিস করবে। এখন তুমি আমাকে নিয়ে আমার গার্লফ্রেন্ডের কাছে চলে যাও। তারপর বন্ধুরা আমি কষ্ট করে লেমনের গার্লফ্রেন্ডকে খুঁজে বের করি আর সাথে সাথে লিমনকেও সাজিয়ে দিই। এবার তোমাকে দেখতে অনেক সুস্বাদু লাগতেছে। এই নিন ম্যাম আমাদের স্পেশাল ফ্রাই। ওয়াও সিমাইয়া তুমি কি বিরাজ করো না? আরে কাকড়া কথা বলতেছে। সরি ম্যাম আমার কাছে দিন, আমি চেঞ্জ করে নিয়ে আসতেছি। আজকে একটুর জন্য বেঁচে গেছি। আরে এখন আমি আগের মতন কেন হলাম না? ওই দেখি দেখো লিমন চলে যাওয়ার পর সব সম্পত্তি হারিয়ে ফেলেছে। আজকের পর থেকে তুমি আমার নতুন বয়ফ্রেন্ড হয়েছো। আরে ভাই এই মায়া আমাকে সত্যি ভালোবাসতো না। বন্ধুরা তারপর যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে নেক্সট পার্ট কমেন্ট করো। বন্ধুরা আমি যমরাজ থেকে এসেছি, আমি হলাম ভূতের রানী। আজকে আমাকে পৃথিবীর সবগুলো রুল বদলাতে হবে। আরে এই মেয়েটি এত তাড়াতাড়ি করে কেন খাবার খাইতেছে? মনে হয় ওর ভিতর কোনো সমস্যা আছে। আনকার বানকার ছু, এই তোমার লজ্জা করে না তোমার নিজের খাওয়ার জন্য এই মেয়েটিকে শুধু জায়গায় কেন কষ্ট দিতেছো? রানী সাহেব আমি আমার পেট ভরতেছি না, ও হলো আমার গার্লফ্রেন্ড, ও 2 সপ্তাহ ধরে কোনো কিছু খাইতেছে না। লিমন এই ভান্ডে আমরা সবসময় টাকা জমাবো, যখন অনেকগুলো টাকা হবে তখন আমরা বিয়ে করে নিব। হ্যাঁ ঠিক আছে, তার আগে চলো কে খেয়ে নি। লিমন তুমি কেন আমার জন্য এত ফালতু টাকা নষ্ট করতেছো? এই তুমি কথা না বলে চুপচাপ করে খেয়ে ফেলো। তারপর বন্ধুরা আস্তে আস্তে করে আমাদের ব্যাংক ভরে যায়। তারপরে একদিন আরে না আমার ক্যান্সার হয়ে গেছে। আরে লিমন তুমি চলে এসেছো, দেখো আমাদের ব্যাংক আর 1 মাসের ভিতর পুরো ভরে যাবে। বাস অনেক হয়েছে। কিন্তু লিমন তোমার কি হয়েছে? আমার তোমার সাথে থাকতে থাকতে অনেক অসহ্য লাগতেছে। যাও আমি তোমার সাথে বিয়ে করব না, এখন আমি এখান থেকে চলে যেতেছি। আরে লিমন আমার স্বপ্নকে এটা কি করে দিল? কিন্তু তারপর আমি সবসময় এনে পিছি পিছি থাকতাম, আমি ওর জন্য খাবার দিয়ে আসতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে ও আমাকে ভুলে যায়। আরে নিচে তো লিমন পড়ে যাইতেছে, কিন্তু ওর কি হয়েছে? তাড়াতাড়ি যেতে হবে। বন্ধুরা তারপর যা হয় সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে নেক্সট পার্ট কমেন্ট করো। বন্ধুরা আজকে আমার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে যায়। মায়া তোমার সাথে আমার 3 বছরের বন্ধুত্ব সম্পর্ক, এই জন্য আমি 3টে মোমবাতি ধরাবো। ওরে বাবা করে এটা আমার সাথে কি হলো? মায়া তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। একটু পরে 12টা বাজবে। হ্যাঁ আমি লাইট বন্ধ করে আসতেছি, এখনই ফু দিতে হবে। তারপর যখনই লাইট জ্বালানো হয়, আরে এটা কি দেখতেছি? লিয়ার এটা কি হয়ে গেল? আর অন্যদিকে ঘড়িতেও 12টা বাজতেছে। তারপর যা হয়, আরে এটা আমি কি দেখতেছি? হ্যাপি লাভ ডে এনি, হ্যাপি লাভ ডে লিয়া, তোমাদের বন্ধুত্ব এভাবে টিকে থাকো। আরে আমি কি স্বপ্ন দেখতেছি? কিন্তু আমার হাতে তো সেই ব্যথার দাগ এখনো আছে, এখনো তো মোমবাতি জ্বলতেছে। তার মানে মায়াকে বাঁচানো এখনো আমার হাতে অনেক সময় আছে। মায়াকে মনে হয় ভারী কোনো জিনিস দিয়ে মারা হয়েছে, আর সেটা এখানে কোথাও আছে। এখানে স্বপ্ন তো লাইট বন্ধ করতে গেছে, আর ওর হাতে মারার মতন কোনো সময় ছিল না। আর অন্যদিকে চম্পা রাজু তো একসাথে বসে আছে, এবং কি ওর ধারে কাছে জিনিস আগের মতন আছে। আর অন্যদিকে এনির পাশে আছে চারু, আর ওর কাছে একটি পানির বোতল পড়ে থাকতে দেখি। তার মানে ও এনিকে মেরেছে। এই লিয়ে তোমার কি হয়েছে? আর কিছু না, একটু চারপাশ দেখতেছিলাম। বন্ধুরা এখন আমাকে চারুকে ধরে ফেলতে হবে, আমি লাইট বন্ধ করে আসতেছি। আরে এটা কি হলো? এই এনি তো আবার মারা গেছে। এই লিয়ে তুমি এটা আমার সাথে কি করতেছো? বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে বাট্টু কমেন্ট করো।